الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. غير المكذوب عليهم ولا الضالين. آمين. آمين. سورة الناس مكية. سورة الناس مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. قل قل أعوذ برب الناس. ملك الناس. ملك الناس. إله الناس. إله الناس. من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس. الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس. من الجنة والناس. من الجنة والناس.
صدق الله العظيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। দুটি সূরা আমরা একটু তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বেতে, অর্থাৎ কোরআন মাজিদ বিশুদ্ধ রূপে পড়ার জন্য, শিখার জন্য সর্বপ্রথমে আরবিক হরফগুলো বিশুদ্ধ রূপে শিখতে হয়। আমরা আলহামদুলিল্লাহ গতকাল আমরা আলিফ দিয়ে 8টি হরফ আমরা আট। শিখেছি, যে আলিফ দিয়ে 8টি হরফ খুব সহজে লেখা যায় এবং পড়া যায় এবং খুব সহজেই শেখা যায়, আমরা পড়ে দেখেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ দেখি কতগুলো হরফ আমরা কমপ্লিট করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। দুই তিনটি ক্লাসের মধ্যে আমরা সমস্ত হরফগুলো কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ। দেখি আমরা কয়টি হরফ আমরা করব, একটু দেখি। উম গত ক্লাসে আমরা শিখেছিলাম অ্যারাবিক অ্যালফাবেট গুলোর ফার্স্ট স্পেসটি আমরা দেখেছিলাম। একটু দেখি এখানে, আহ আলিফ দিয়ে গতকাল আমরা দেখলাম 8টি বর্ণ আমরা শিখেছিলাম, তাই না? হুম। একটু দেখে নিই। এই টেক্সট কি ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আজ আলহামদুলিল্লাহ। আমি প্রথমে একটু শুনে নেই যে আলিফ দিয়ে 8টি বর্ণ খুব সহজে লেখা যায় এবং পড়া যায়। ফার্স্টে আমরা আলিফ দিয়ে 8টি বর্ণ আমরা শিখেছিলাম, সে 8টি বর্ণ আমি একটু শুনে নেই আপনার কাছ থেকে, একটু বলেন দেখি। আলিফ, লাম, কাফ, মিম, ত, ক, এটা এক আলিফ টান ত, হবে। ত, ত, জ, ও, দাল, জাল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই 8টি বর্ণ আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম। আজকে আমরা একটু দেখি বা দিয়ে সেম 8টি বর্ণ খুব সহজে লেখা যায় এবং পড়া যায়। যেমন আমরা একটু দেখি, বা, বা, তা, তা, সা, সা, বা, তা বা, এবং সা, এই সা। 3টি হরফ একই রকম। 3টি হরফ কি একই রকম। একই রকম, এই 3টি হরফ। এই শুধু পার্থক্যটা হচ্ছে নক্তার পার্থক্য। আরবিতে বলা হয় নক্ত, আর বাংলাতে বলা হয় বিন্দু, ইংলিশে বলা হয় ফুল স্টপ। অর্থাৎ এই যে একটি আমরা দাগ দেখতেছি, এই দাগটির নিচে যদি একটি ফুল স্টপ বা নক্তা থাকে, তখন এটার নাম হয় বা। বা, আবার নিচে দুটি নক্তা উপরে যে নিচে যে দুটি নক্তা আছে, এই নক্তাটি যদি আমি মুছে উপরে দিয়ে দিই তাহলে হয়ে যাবে তা। আরেকটি হরফ হয়ে যাবে, তখন হয়ে যাবে তা। আমি একটু এই 3টির ডিফারেন্স একটু বুঝিয়ে দিচ্ছি, একটু দেখে নিই আমরা। আমি একটা বোর্ড দিচ্ছি, দেখেন তো বোর্ডটা গিয়েছে কিনা আপনার কাছে। এখনো আসেনি। কোনো যায়নি, অত নাও যেতে পারে। উম, গিয়েছে? না, এখন আসেনি। আসেনি? আচ্ছা, এখনো হয়তো গিয়েছে। এখন আসছে। গিয়েছে তাই না? হুম। আচ্ছা, একটু দেখুন, আমি এটা একটু হাইড করে নিই।
আচ্ছা যাক, ওটা একটু, যেমন এই যে হরফটি যে আছে, হুম। এটাকে আমি একটু আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে চেঞ্জ হচ্ছে একটি বর্ণ দিয়েই। আপনি এই জিনিসটা দেখতে পাচ্ছিলেন? না, এই এখন আসছে টেক্সট না। এখন আসেনি না? এটা দেখা যাচ্ছে এখন? এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, একটু দেখুন। শুধু কিভাবে হরফ চেঞ্জ, এটা তো কিছুই না, দেখেন। আমি এভাবে একটা টান দিলাম, হুম। কিছুই না। এটা নিচে যদি আমি না। একটা নকটা দিই তখন হয়ে যাবে বা। বাহ, বাহ। আবার নিচের নকটাটি আমি মুছে যদি আমি উপরে উপরে দুটো দিলে। দুটি নকটা দিই তাহলে হয়ে যাবে তা। তা। আমি আরেকটি দিয়ে দিলে হয়ে যাবে সা। বাহ, বাহ। আবার হ্যাঁ, সা। আবার দেখুন এই মাথাটির নিচে একটি দিলে হবে বা। নিচেরটি মুছে যদি আমি উপরে দেই একটি, তখন হয়ে যাবে নুন। হুম। দুটি দিলে হবে তা। তা। তিনটি দিলে হবে তিনটে দিলে সা। আবার সা। হুম। একটি মুছে দিলাম তা, আরেকটি মুছে দিলাম নুন, আরেকটি মুছে হুম। দিলাম কিছুই না। বুঝলি না? তো নিচে আমি একটি নকটা দিই তখন হবে বা। যদি বাহ। আমি আরেকটি দিই তখন হয়ে যাবে ইয়া। ইয়া। বুঝতে পারছেন? তার একটি বুঝলি। মাথা, একটি মাথা দিয়ে পাঁচটি হরফ অনায়াসে হয়। কিভাবে? শুধু আমরা দেখবো তার মাথাটা অবস্থা, নকটা কটি আছে। মাথা নকটা এবং নকটা দেখে আমরা তাকে আইডেন্টিফাই আমরা করতে পারি। করতে পারো। বুঝতে পারছেন? হুম। তাহলে এটার নাম কি বলছিলাম? বা, পা, তা, থা, তা, সা, দিস ওয়ান ফা। পা, এইটা শুধু মাথাটা একটু গোল করে উপরে নকটা একটা দিলে ফা হয়ে যায়, ফা। পা, উপরে দুটি নকটা দিলাম কফ, অফ। কফ করে টান হবে। কফ, নর্মালি ভাবে কফ। আমরা যে গ্রামারটি শিখেছিলাম গত ক্লাসে, যা আরবি অ্যালফাবেট গুলোর মধ্য থেকে 29 অ্যালফাবেটের মধ্যে অনলি 3 অ্যালফাবেট তিনটা। আ, মাইনাস আ, 3 অ্যালফাবেট ছাড়া, হ্যাঁ, আলিফিয়া বাকি যে হামজা। হরফগুলো আছে সেগুলোর কোনো একটি যদি বাংলায় লিখতে হয়, বাংলায় লিখি, ওখানে একের অধিক বর্ণ লাগলেই তখন সেই হরফটি তিন আলিফ। অটোমেটিকলি 3 আলিফ টান হয়ে তিন যায়। তিন আলিফ টান হবে। হুম। যেমন অফ, কফ, ওয়াও, ওয়াও, র, র, ঝা, জ, ঝা, ঝা, ঝাঁঝালো, হ্যাঁ, ঝা। জা, আরেকবার আমরা বলি কি? বা, বা, তা, তা, সা, পা, ফা, পা, অফ, কফ, ওয়াও, ওয়াও, র, র, ঝা। ঝা, হ্যাঁ, এই যে কফ, উপর দুটি নক্তা, এটা একটি মোটা কফ। হরফ। আকার উচ্চারণ হবে না, কাফ এমন হবে না, হ্যাঁ। কফ, যেবার একদম কফ, গোড়া থেকে উচ্চারণ হয়। কফ, কফ, ওয়াও, ওয়াও, র, র, যদি বলি রা, তা, রা হবে না, হ্যাঁ। রা হবে না, অনেকেই র, র। হ্যাঁ এখনো রাজিম বলে, রাহিম বলে, এগুলো আলহামদুলিল্লাহ হবে না। রাব্বিল আলামিন আর রহমান রাহিম এভাবে রব্বিল। পড়ে, হ্যাঁ। মারাত্মক ভুল, বুঝতে পেরেছি? হুম, বুঝতে র, পেরেছি। এটা একটি মোটা হরফ, সে কখনো আকার রেসপন্স করে না, কি করে না? টাকা রেসপন্স আকার করে। রেসপন্স করে না। সে সবসময় অলওয়েজ মোটা করেই পড়তে করতে হবে। হয়। র, র। যদি কে বলে রহিম, আমি জায়গা যদি পড়ে রাহিম হবে? হবে না। হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। র, রহিম হবে। হ্যাঁ, রাহিম র আর হবে না। হবে। রাহিম হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন। হ্যাঁ, রব্বিল। যদি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাহলে কি রাব্বিল হবে? হবে না, রব্বিল। রব্বিল, হ্যাঁ। মানে আর আরবিতে কোনো রা নাই। রহমানির রহিম, আর রহমানির রহিম। যদি বলি আর রহিম রহমানির রাহিম হবে না। তাহলে কি মানে বিশুদ্ধ রা হবে? বলে কিছু নাই। না, হ্যাঁ, না, রা হবে না। বলে কিছু নেই, সব র। নেই আরবি। র। হুম, র।
তারপরে হচ্ছে রর উপর আমি একটা নোক্তা দিলে হয়ে গেল ঝা। ঝা। ঝা ঝাঁঝা একটু ঝাঁঝালো। ঝা ঝা। 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 দেন বা। বা। তা। তা। সা। ফা। 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 অফ। কফ। ওয়াও। ওয়াও। র। র। ঝা। ঝা। ঝা মাশাআল্লাহ। পারা যাবে? এখন আমি একটু শুনি ইনশাআল্লাহ। দেখি, একটু বলেন দেখি। জি। বা। তা। সা। ফা। কফ। ওয়াও। র। যা। ঝা মাশাআল্লাহ। ঝা। ঝা ঝাটা একটু হার্ড উচ্চারণ হয়। ঝাঁঝালো ঝা ঝাঁঝালো, ঝা জি। জালো ঝা। 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 যা মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপর আমরা একটু দেখি। সেম আবার সিন দিয়ে 6টি অক্ষর খুব সহজে লেখা যায় এবং পড়া যায়। বলা যায়। বুঝতে পেরেছি? যেমন সিন। সি। সিন। সিসি শব্দ। সি। সি। সিন। সি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিন। সি। শিন। শিন। হ্যাঁ, শিশি শব্দ। শিন। শিন। সেই। সেই। শাইতানির রাজিম। শাইতানির রাজিম। শাইতানে। শাইত। আমরা ত পড়েছিলাম না? হুম। হ্যাঁ, আর শাইত। শাইতানির রাজিম এমন হবে না, হ্যাঁ। হুম। শাইত। 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 শাইতানির রাজিম। শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. ما شاء الله. شيء شين. شين. طب next. صاد. صاد. صاد একটি মোটা হরফ। صاد। صاد. মাশাআল্লাহ, আরেকবার দেখি। صاد। صاد. صاد। صاد. আবার দেখি। صاد. 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 بصير. بصير. والله سميع بصير. الله سميع بصير. صاد. صاد. ما شاء الله. তারপরে বদ। ضاد. বদ। ضاد. আবার দেখি। ضاد. বদ। ضاد. দদ। ضاد. আবার দেখি। ضاد. দদ। ضاد. মাশাআল্লাহ, সদ এবং দদ একই রকম, তাই না? একই রকম, শুধু নকটাও করে আর কি। তাহলে পার্থক্যটা কি? একটা একটি নকটা। নোক্তার নকটা। পার্থক্য। নাই। সদ যেটার মধ্যে নোক্তা নেই, নাই। আর বদ যেটার মধ্যে কি আছে, একটি নোক্তা নকটা আছে। আছে। তাহলে সদ এবং দদ একই রকম, পার্থক্যটা কি হবে? একটি নকটা। একটি নোক্তার পার্থক্য। সিন এবং শিন, দেখতে পাচ্ছি জি জি। সিন এবং শিন একই রকম, বিকজ ডিফারেন্স অনলি তিনটা নকটা। নোক্তা। তিনটি আচ্ছা। নোক্তা, উপরে তিনটি নোক্তা, তিনটি আর সিনে কিন্তু, সিনে কিন্তু তিনটি মাথা, এক দুই তিনটি মাথা তিন। বা তিনটি তিনটে দাঁত, দেখতে পাচ্ছি। দাঁত। হ্যাঁ, দাঁত, হ্যাঁ। এই তিনটি দাঁতওয়ালা যে হরফটি সেটার নাম সিন, আর এই তিনটি দাঁতের উপর যখন তিনটি নক্তা দিয়ে দেওয়া হবে তখন হয়ে যাবে শিন। তিন। তখন কি হয়ে যাবে? ঠিক। শিন হয়ে যাবে, তখন আর সিন থাকবে না, না।
অন্য কিছু হওয়ারও সম্ভাবনা নাই। সিন, আর এটা কি হবে? সিন। শিন। আবার দেখি। সিন। আর এটা সিন। শিন। এটা, সিন। আর এটা কি হবে? সিন। শিন। মাশাআল্লাহ। তারপর আমরা দেখি صاد. 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 بصير. 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 صاد. صاد. আবার দেখি। صاد. নেক্সট ضاد. ضاد. আবার দেখি ضاد. 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 ولا الضالين. ولا الضالين. ضاد. ضاد. সদ এবং দদ, ضاد. এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি? একটা নকটা। শুধু অনলি নক্তার পার্থক্য, নকটা। বাকি সব ঠিক আছে। ঠিক আছে। বুঝতে পেরেছি। দ জি। নক্তা দেওয়ার কারণে হরফের নামটি চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে কি গেল। হয়েছে বলুন দেখি? ضاد. বদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে সদ এবং দদের মধ্যে ডিফারেন্স কি? অনলি একটি নকটা। রুকতা। মাশাআল্লাহ। তারপর এটা দেখি, এই দোয়াদের মাথাটি আমরা মুছে দিয়ে শুধু এখানে মাঝখানে একটা নোক্তা দিয়ে দেবো, আরেকটি হরফ হয়ে যাবে নুন। নুন। নুন. আবার দেখি নুন. নুন। নুন. হ্যাঁ, মাশাআল্লাহ। তো নুনের মধ্যে রক্ত কয়টি আছে? একটা। উপরে একটা। একটি আছে। কোথায় আছে? উপরে। উপরে আছে। মাঝে। নুনের উপর এক নক্তা। একটা আবার দেখি নকটা। নুনের উপর কি আছে? একটি এক নোক্তা নকটা আছে। আছে, এক নোক্তা। মাশাআল্লাহ। নেক্সট আমরা দেখি ইয়ে। ইয়া. ইয়ে। ইয়া. ইয়ার মধ্যে এখানে নক্তা নেই, তবে ইয়ার মধ্যে দুটি নক্তা আছে। নকটা হ্যাঁ, আছে দুটি নিচে। নক্তা আছে। যে ইয়া যখন শব্দের শুরুতে আসে, কোথায় আসে? শব্দের শব্দের শুরুতে যখন আসে। শুরুতে আসে, তখন ইয়ার নিচে দুটি নক্তা থাকবে। মাঝে আসলো দুটি নক্তা থাকবে, এবং শেষে আসলে আর নক্তার প্রয়োজন হবে না। হবে না একটা। একটু আমরা দেখি। এই যে দেখুন, এই যে একটি মাথা আছে, মাথাটির নিচে আমি দুটি নক্তা দিই, তখন হয়ে যাবে ইয়া। ইয়া দেখেছি। আছে। আবার হ্যাঁ, হ্যাঁ। এটার নিচে দুটি নক্তা দিলে হয়ে যাবে ইয়া। আর ইয়া. শেষে যেটি আসছে, এটা এটা আর তো নকটা, নক্তার এটা নকটা প্রয়োজন হয় হবে না, না। হবে না। এটা প্যাড দেখে বোঝা যাবে ইয়া। ওকে, তাহলে এটার নাম কি বলছি? ইয়া. ইয়ে। আমরা ইয়া. শুরু থেকে একটু বলে নেই, ফার্স্ট স্টার থেকে। সিন। সিন. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ. সিন। সিন. সামিআ আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু লিমান হামিদা. সিন। সিন. রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ. সিন। সিন. ওকে, ওকে. তারপরে শিন। সিন. সেই। সেই. শাইতানির রাজিম। শাইতানির রাজিম. শিন। সিন. তারপরে সদ। صاد. সদ। صاد. والله الله سميع بصير.
سميع بصير. صاد. صاد. মাশাআল্লাহ। তারপরে ضاد. ضاد. ولا الضالين. ولا الضالين. ضاد. ضاد. صاد এবং ضاد ضاد. ডিফারেন্স অনলি নক্তা। ওকে, نقطة. দুটি সেম দেখা যাচ্ছে, শুধু একটি নক্তার ডিফারেন্স আছে। তারপর আমরা একটু দেখি নুন। نون. নুনের মধ্যে নক্তা কয়টি আছে? একটি নকশা একটি। উপরে। নুন। نون. ইয়ে। يا. ইয়ে। يا. ইয়ে। يا. ইয়ে। يا. ইয়ে। একটু চাপ দেওয়ার, চাপে يا. ধরে রাখবো। ইয়ে। يا. إياك نعبد إياك نعبد وإياك نستعين. وإياك نستعين. Yeah. يا. ওকে, পারা যাবে إن شاء الله. ইনশাআল্লাহ। বলি হ্যাঁ, এই লাইনটি আমাকে একটু শুনান দেখি সিন থেকে। সিন, হ্যাঁ। سين. شين. صاد. ضاد. نون. يا. ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা হরফগুলো শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে একটু দেখে নিই। হামজা। حمزة. সা। حمزة. হামজা। حمزة. আইন। عين. আইনকে আমরা একটু চাপ দেই। আইন। عين. হামজা। حمزة. আইন। عين. রব্বিল আলামিন। رب العالمين. আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। الحمد لله رب العالمين. আইন। عين. তা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপর দেখি গয়ন। غين. গয়ন। غين. غ. ضاء. গয়রিল। غير غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين. ولا الضالين. غين. غين. মাশাআল্লাহ, বলেন দেখি। غين. মাশাআল্লাহ। তারপর হচ্ছে হা। حاء. এই হাটি কর্ণের মধ্যে চাপ উচ্চারণ হয়। হা। حاء. আলহামদু। الحمد. আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। الحمد لله رب العالمين. আলামিন। عالمين. হা। آه. খ। خاء. খ। خاء. জিম। جيم. আবার দেখি জিম। جيم. তাহলে হা, খ,
Jim. These Jim. three alphabet not same name. Total Jim. difference name. Okay? Jim. Difference on key. Dot. Nok, Nokta. Nokta, Nokta. Not dot. No, Kha of one dot. Pandaর উপরে G পেটের ভিতরে যাও middle. মাঝখানে At হুম অথবা down. One dot হুম হ্যাঁ down one dot. Okay? হুম হ্যাঁ হামজা হামজা আইন আইন গাইন গাইন হ্যাঁ হাও খ খ জিম জিম হ্যাঁ হা দিস লাইন এই লাইনটি একটু আপনি একটু পেন নিয়েছেন পেন পেড হ্যাঁ 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 পেয়েছি একটু পেন পেড দিয়ে এই লাইনটি বিশেষ করে লাইনটি একটু লেখেন এবং সাথে একটু বলেন হামজা হামজা আইন আইন গাইন গাইন হ্যাঁ হা খ খ জিম জিম হ্যাঁ খা খা মাশাআল্লাহ দিস লাইন ওকে এই হুম লাইনটি একটু একটু লিখতে হবে হ্যাঁ লিখেছি কি জি জাস্ট ওয়ান সিঙ্গেল ওয়ান লাইন হ্যাঁ হ্যাঁ একটু লেখেন এবং বলেন লিখেছি হা- হামজা হামজা হ্যাঁ হামজা আইন 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 গাইন গুড মাশাআল্লাহ হা খা হ্যাঁ খা আলহামদু কি হবে আল 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 আলহামদু আলহামদু গুড ভেরি গুড সো নাইস আলহামদুলিল্লাহ অনেকে বলে আলহামদু টোটাল ডিফারেন্স হ্যাঁ আলহামদু এই, দিস ওয়ান হা এটা এই হলো হা এটা এটা হা হলো হা হা বাঙালি ম্যাক্সিমাম এই হাটাই উচ্চারণ উভয় করে হাড় উচ্চারণ করে আলহামদুর ক্ষেত্রে জি আলহামদু অত সকল সমস্ত ছিঁড়াফাড়া বস্তু আলহামদু সমস্ত প্রশংসা নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহর কি ঠেকাটা লাগছে চিন্তা করেন মানে কোরআন জানাটা ফরজ করেছেন আল্লাহ সমস্ত বিধানগুলোর আগে কিন্তু সে বুড়ো হয়ে যাচ্ছে তারপরও মানে নামাজের মধ্যে আল্লাহকে গালাগালি করতেছে মাআজাল্লাহ আল্লাহ মাফ করো আবার এই নামাজ দিয়ে জান্নাতুল ফেরদাউসেরও আশা রাখে আল্লাহ হা দিস ওয়ান হা 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 হামজা হামজা আইন আইন রব্বিল আলামিন রব্বিল আলামিন হ্যাঁ যে তিনি রব যে আল্লাহ তিনি উভয় জগতের প্রতিপালক প্রতিপালক উভয় জগতের প্রতিপালক প্রতিপালক প্রতিপালন করেন তিনি আমাদেরকে সৃষ্টি করে এভাবে ছেড়ে দেন না আমাদেরকে তিনি প্রতিপালন লালন করেন পালন করতেছেন হুম, খাওয়াচ্ছেন পড়াচ্ছেন বাসস্থান দিচ্ছেন অল এভরিথিং টোটাল সবকিছু দিচ্ছেন আমাদের বোঝার আগে দিচ্ছেন আমার সুবহানাল্লাহ। কি প্রয়োজন আমি নিজেও জানি না কিন্তু জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের থেকে ভালো সময় জানেন মতন আমার সমস্ত প্রয়োজনগুলো তিনি মিটিয়ে দিচ্ছেন তিনিই হচ্ছেন রব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বিল আলামিন আলামিন এই আলম অর্থ হচ্ছে পৃথিবী আর আল আর আলম একটা হচ্ছে আলামিন একটা আলামিন আলামিন মানে হচ্ছে উভয় জগৎ আর ওই যদি জগতে আলামিন তাহলে হবে বিশ্বাসী দেখেন তো কত ডিফারেন্স এই হামজা দিয়ে ওটাকে বলে আলামিন তাহলে হবে তিনি বিশ্বাসী আচ্ছা আলামিন তিনি উভয় জগতের উভয় প্রতিপালক জগৎ রব্বিল আলামিন উভয় আর জগতের রব্বিল রব আলামিন প্রতিপালক বুঝতে পেরেছেন তাহলে আইনের জায়গায় হামজা উচ্চারণ করা যাবে না আবার হামজার যাবে না জায়গায় আইনের উচ্চারণ করা যাবে না যাবে না এই ভুলগুলো মানুষ অহরহ করে থাকে বুঝতে পারছেন কিন্তু শুধরানোর কোনো সময় নেই আপনি বলবেন যে, ভাই সময় নাই অনেক ব্যস্ত অনেক ব্যস্ত যদি বলেন তোমার ফ্ল্যাটের কিন্তু ঘাপলা আছে ফ্ল্যাটের দলিল নিয়ে সমস্যা আছে বাড়ির দলিলের সমস্যা আছে তখন সে আমার যদি সময় নাও পড়তে পারে তখন দেখবেন যে মানে খালি দৌড়াদৌড়ি আছে কোর্টে আর বাড়িতে বুঝতে পারছেন অ্যাডভোকেটের সামনে তোমার বাড়ির একটা কাগজের মধ্যে সমস্যার কারণে বাড়ির কাগজ
এটাকে সংশোধনের জন্য কত পেরেশানি, আর হ্যাঁ, তোমার সারা জীবনের, হ্যাঁ, জন্য অনন্ত অসীম অনন্তকাল জান্নাতে যে থাকতে হবে, পরকালে আমাকে থাকতে হবে, সেই কালের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গাইড বুক দিয়েছেন, একটি বুক দিয়েছেন। কিন্তু এটা পড়ার সময় নাই। এটা পড়া কি নাই? হ্যাঁ, সময় নাই। কিন্তু দুনিয়ার সব সময় আছে। আল্লাহু আকবার। খুব কষ্ট লাগে আমাদের এই বিষয়গুলো, হ্যাঁ, বুঝতে পারছেন? খুব না দেয় বা দুনিয়ার সব কাজ করার সময় আছে, কিন্তু আপনি কোরআনের দাওয়াত দেন, কোরআন শিখতে বলেন, সময় নাই। সময় নেই। কি আমি কি বানিয়ে বলতেছি নাকি? না না, সত্যি বলছি। বুঝতে পারছেন? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এট ফার্স্ট, সেটাকে নিয়ে গেছে আমরা এট লাস্ট, তারপর এট আমাদের সময় লাস্ট নেই। তারপর আমাদের কি নেই? সময় নেই। সময় নেই। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সঠিক বুঝ দান করেন, আমিন। আমি হামজা, হামজা, আইন, আইন। দুটাকে কি এক করা যাবে? না। এক করা যাবে না। গইন, গইন। গ, গ, গইন, গইন। আ, আ, মাশাআল্লাহ, খ, খ, জিম, জি, ইউ, হা। আ, একদম নর্মাল হা করলেই আ, বের হয়ে গেল, হা। আ। মাশাআল্লাহ, একটু শুনান দেখি। হামজা, আইন, গইন, খা, খ, জিম, হা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের অ্যালফাবেট গুলো আমরা কমপ্লিট করলাম, ইনশাআল্লাহ নেক্সট টু মোর, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি আমরা চলে যেতে পারবো যুক্ত বর্ণগুলোতে। ইনশাআল্লাহ, যুক্ত বর্ণগুলো আমরা ইনশাআল্লাহ একটি দুইটা ক্লাসের মধ্যে কোরআন মানে যত যুক্ত বর্ণ আছে, আয়াতগুলো আছে, সব আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তারপরে চতুর্থ পঞ্চম নম্বর ক্লাসে আমরা ফুল কোরআনে গ্রামারে ঢুকে যাব ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? একটু জাস্ট কয়েক দিনের মধ্যে আমরা ফুল কোরআনে ঢুকবো ইনশাআল্লাহ, যেটা কল্পনা করা যায় না। এবং কি আমরা এভাবে ঢুকবো না, বিশুদ্ধ রূপে আমরা ঢুকবো। বুঝতে পারছি? কেউ ভুল পড়লো আমরা টেস্ট করতে পারবো, দিস ইজ রং। গ্রামার দিয়ে আমরা ফাইন্ড আউট করবো যে তুমি ভুল পড়ছো ভাই, এটা এভাবে হবে। বুঝতে পেরেছেন? পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুধু একটু মন, একটু মানসিকতা থাকতে হবে, মন মানসিকতা যে আমি শিখবো। মানুষের আমি আসতে কি হবে, ঠিক। আগ্রহ শিখবো? থাকতে হবে। সেখানের মালিক একজন, আর আমি আল্লাহ। চেষ্টাকারী। আমি চেষ্টা করবো আপনাকে প্রপারলি শর্ট সময়ে কোরআনটাকে বিশুদ্ধভাবে শিখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের যে গত ক্লাসে যে বেসটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, মানে আপনার নিয়ারেস্ট না এ, ছিলেন। কিছু নাই। হ্যাঁ, আমার আলহামদুলিল্লাহ। ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল, কি বলে সে? সালাম। না, ভালো। ও আপনাকে রেফার করছে। তো আমাকে আমরা বইটাও দিয়ে দিচ্ছি, একটা বই। আপনার বই দিয়েছে না? আচ্ছা, হ্যাঁ, বই দিয়ে আলহামদুলিল্লাহ। দিচ্ছি, সব কিছু পারে। হ্যাঁ, অস- মানে কোরআন সহজ, এই সহজ বিষয়টা অনেকে এটাকে এমন জটিল করেছে, বছরের পর বছর লেগে যাচ্ছে। লেগে এই যাচ্ছে। যে আমি যে মাদ্রাসা করেছি আলহামদুলিল্লাহ, এখানে একেবারেই মাত্র 6-7 বছরের বাচ্চারা এখন 3 পারা 4 পারা অলরেডি মুখস্থ হয়ে গেছে এক বছরে। আর অন্যান্য জায়গাতে তারা কোরআন মানে কোরআনে যেতে নাকি 4-5 বছর লেগে যায়। টেকনিক নাই, কৌশল নাই, আপনার টেকনোলজি নেই, তারা ওইভাবে তারা শিখাচ্ছে না, গতানুগতিকভাবে পড়াচ্ছে পড়াচ্ছে পড়াচ্ছে, এই জন্য মাদ্রাসাগুলো ওরকম ভাবে উন্নত হচ্ছে না। আমি এই মিশনটা হাতে নিয়েছি, আমি এর জন্য খাস করে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে এই মিশনে সাকসেস করেন। আগে আমি বয়স্কদেরকে নিয়ে কাজ করেছি, এখন কোমলমতি বাচ্চাদেরকে নিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ। তারা খুব স্বাচ্ছন্দ্যে আলহামদুলিল্লাহ কোরআন শিখতেছে, শিখতে পাচ্ছে। বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের সবাইকে কোরআনের পথে আসতেই হবে ভাই। আসতে আমি হবে, আপনি আসতে দুনিয়া হবে। থেকে চলে যাব, বলে দাও। আমরা চাইলেও থাকতে পারবো না। চাইলে থাকতে পারবো পারবো বলেন? না। না, চাইলে আমরা থাকতে পারবো না, কেউই পারে না। কেউ পারে এই না। পর্যন্ত যত কোটি কোটি মিলিয়নে মিলিয়নে মানুষ দুনিয়াতে আসছে, চলে আসছে, গেছে, আবার আসবে, চলে যাবে, চলে কেউই যাবে। থাকতে পারবে না। তো আমার সঙ্গী হবে একমাত্র কোরআন। একমাত্র কোরআন। কি? কোরআন। কোরআন। বাবাও সঙ্গী না, মাও সঙ্গী না, ভাইও সঙ্গী না, কেউই সঙ্গী না, সঙ্গী শুধু কোরআন। এই জন্য কোরআনের শোষিত আমাদেরকে আসতে হবে। কোরআন যত আমরা মানবো, কোরআন যত আমরা অধ্যয়ন করব, কোরআন আমার বন্ধু মানবে, এই কোরআন আমার সঙ্গী হবে। কোরআন আমার কবরে যাবে, কোরআন আমাকে হাসরে উঠবে, কোরআন আমাকে শেষ পর্যন্ত জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ, এটাকে সুফরেন পাওয়ার কোরআন কে আল্লাহ দিয়েছেন।
এই জন্য কোরআন আমাদেরকে জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। পারা যাবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নেক্সট হুমো আমরা কোরআনের অর্থাৎ মানে যুক্ত বর্ণগুলো, যত যুক্ত বর্ণগুলো আছে, যুক্ত বর্ণগুলো নেক্সট হুমোর আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত আজকে থাকবে। এই হুম, হরফগুলো একটু চর্চা করবেন, হরফগুলো একটু কি করবেন, জি, একটু জি, চর্চা চর্চা। করবেন, একটু জি, হরফ একটু চর্চা হুম, করবেন। জি, হুম, আচ্ছা, দেখ আলহামদুলিল্লাহ। আর কোনো হুম। প্রশ্ন আছে আজকে? না, না, হচ্ছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আমরা একটু পড়ার শেষে দোয়াটা একটু পড়ে নিই না? জি, জি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, ইল্লা আনতা, আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া ইনশাআল্লাহ রাহমাতুল্লাহি ওয়া নেক্সট ক্লাস বারাকাতুহু। আমাদের কি বারে? কালকে, আগামীকাল, সোম, আগামীকালই? মঙ্গল, সোম, মঙ্গল, বৃহস্পতি, ও, বুধ। সোম মঙ্গল না? আচ্ছা, ইনশাআল্লাহ আগামী দেখা হবে। জি। আসসালামু ওকে, আলাইকুম। আসসালামু আলাইকুম।